বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াসসালাম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক 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 ভালো আছেন। MFIF এর রেগুলার আয়োজনের আজকের ক্লাসে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। যে যেখানে যে অবস্থায় যেভাবে দেখতেছেন আর কি আমাদেরকে বা আমাদেরকে শুনতেছেন, ঠিক সেই অবস্থায় আপনারা একটু খাতা কলম নিয়ে বইয়া পড়েন, নতুবা খাতা কলম না থাকলে আর কি ওই স্টুডেন্ট স্টুডেন্ট ভাব আসে না আমাদেরকে। সো যাই হোক, আজকের ভিডিওটা বা আজকের ক্লাসটা হলো একাধারে আপনারা যারা বিমান সেনা কিংবা সাইবার অ্যাসিস্ট্যান্ট ট্রেডে আবেদন করেছেন, আপনাদের জন্য এই ভিডিওটা কাজে লাগবে। একাধারে এই ট্রেড মানে সকল ট্রেডের জন্য কেন ব্রো? কারণ এখানে হলো আমরা এই এই কন্টেন্টটা বা আজকের এই ক্লাসটা 5টা সাবজেক্টের উপর ভিত্তি করে তৈরি করেছি। আমরা এখানে রেখেছি হলো আইকিউর প্রশ্ন, ইংরেজির প্রশ্ন, ম্যাথের প্রশ্ন, ফিজিক্সের প্রশ্ন, পাশাপাশি আমাদের জিকের প্রশ্ন অর্থাৎ সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো আমরা আজকের এই ভিডিওতে কিছু নমুনা প্রশ্ন বা পরীক্ষায় কীরকম বা কেমন প্রশ্ন আসতে পারে তারই আলোকে আমরা কয়েকটা প্রশ্ন দেব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ বা নমুনা প্রশ্ন। এখানে আমরা বায়োলজিটা অ্যাড করি নাই, কারণ আমাদের মেডিকেল বা হলো যে মানে বায়োলজি এখানে যেহেতু পরীক্ষা হয় না 53 এন্ট্রিতে, তাই আমরা সে কারণে এখানে রাখি নাই। আমাদের এর আগের ক্লাসগুলো আপনারা যারা করেন নাই, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা একটু প্লে লিস্টে সেই ক্লাসগুলো করে নিন, অথবা ওই আর কি আমাদের দরবারে নতুন হলে সঙ্গে থাকতে পারেন। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা একটু শুরু করি, কেমন? খাতা কলম নিয়ে বসেন? হ্যাঁ। এখন আপনারা প্রশ্নটা দেখেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। প্রথমে যে প্রশ্নগুলো আমি বলবো, প্রথম প্রশ্নটা এটা হলো আইকিউর একটা প্রশ্ন। ব্লাড ব্লাড রিলেশনশিপ থেকে একটা প্রশ্ন এসেছে, অর্থাৎ রক্তের সম্পর্ক নির্ণয় থেকে এই আমাদের আইকিউ প্রশ্নটা। এই প্রশ্নটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা একটা নমুনা প্রশ্ন। প্রশ্নগুলো আসলে এমনই আসতে পারে। এখানে বলছে হলো, আমার বোনের বাবার একমাত্র ছেলের বউ আমার কি হয়? নানি, বউ, দাদি আর হলো ভাবি। আমাদের পরীক্ষায় এরকম 4টা করে অপশন দেওয়া থাকবে। আইকিউয়ের 100টা এমসিকিউ আইকিউ পরীক্ষায় প্রশ্ন আসবে 100টা। এখানে আপনি সবচেয়ে বেশি যদি উত্তীর্ণ করতে পারেন তাহলে পরবর্তী ধাপে যাইতে পারবেন, নতুবা যাইতে পারবেন না। তাহলে একটু বোঝার চেষ্টা করেন তো। এখানে বলছে হলো, আমার বোনের বাবার একমাত্র ছেলের বউ আমার কি হয়? আমি আপনাকে আর একটু ভাইঙ্গা ভাইঙ্গা বুঝাই দিই, কেমন? আচ্ছা, আমার বোনের বাবার একমাত্র ছেলে, আমার বোন আর বাবা, আমার বোনের বাবা, তাহলে আমার কি হয়? বাবা হবে এক্স্যাক্টলি। আমার বোনের বাবার একমাত্র ছেলে, তার মানে যেহেতু একমাত্র বলছে, তাহলে আমরা দুই ভাই, এক ভাই এক বোন। তাহলে আমার বোনের বাবার একমাত্র ছেলে আমি, আমার বউ, ছেলের বউ, তাহলে কি হবে? অবশ্যই আমার বউ। দ্যাট মিনস এর সঠিক অ্যান্সার কিন্তু খ নম্বর হবে, তথা বউটা কিন্তু আমারই। একটু যদি তোমরা মাথাটা হালকা ঠান্ডা করে চিন্তা করো, তাহলে এইরকম যে রক্তের শিরার রিলেশনশিপ থেকে যে প্রশ্নগুলো আসবে, সেগুলোতে চাঙ্গা নম্বর অর্জন করা যাবে। আই হোপ, আশা করি, ইনশাল্লাহ। দেন সেকেন্ড কোশ্চেনটা দেখে একটু লক্ষ্য করো। 1C সেট কিংবা 1D সেটে এই কোশ্চেনগুলো মূলত একটু বেশি আসে। এখানে বলছে হলো, 2,4 যদি হয় তাহলে 3, প্রশ্নবোধক চিহ্ন। গ 3, খ 5, গ 6 না ঘ 4, কি হবে? একটু থিঙ্ক করেন। আচ্ছা, যাই হোক, আর চিন্তা করা লাগবে না, আমি সলিউশনটা করে দিই বা সমাধানটা করে দিই। এটা হলো আমাদের কীরকম, এই যে গণিত রিলেটেড এরকম এই এই মানে প্রশ্নটা আমাদের এখানে। দেখেন, আপনি যদি লক্ষ্য করেন দেখবেন 2,4। আচ্ছা, 2, কেমনে 4 হয়? আমরা যদি একটু থিঙ্ক করি তাহলে দেখবো যে 2-এর ওপর 2 গুণন 2 তাহলে কত হয়? 2 দুগুণ 4 হয়। 3 দুগুণ তাহলে কত হবে? এখানে 3 গুণন 3 আপনি দিতে পারেন, অথবা 3 গুণন 2 দিতে পারেন। যদি 3 গুণন 3 দেন তাহলে কিন্তু অপশনে আমাদের 3 গুণন 3 যেটা হয় সেটা কিন্তু থাকতে হবে। যেহেতু আমাদের এখানে নাই, তাহলে আমরা এখানে 3 গুণন 2 দেব। 2 এর সাথে 2 যদি আপনি গুণন করেন তাও 4 হয়, আবার 2 এর সাথে 2 যোগ করলেও 4 হয়। এদিকে আপনি যদি 3 যোগ 3 দেন তাহলে 6 হয়। 3 গুণন 3 দিলে যেটা হবে সেটা কিন্তু আমাদের এখানে অপশনে নাই। সো যেহেতু সেটা আমাদের অপশনে নাই, তাহলে আমরা 3 দুগুণ কত? 6 দেখাবো। অর্থাৎ সঠিক অ্যান্সার কিন্তু আমাদের এখানে গ নম্বর হয়। আমাদের আইকিউ এ এরকম বেশ কয়েকটা এরকম প্রশ্ন থাকবে। আপনারা ভাববেন যে হয়তো এটা এভাবে হয়, বাট আমাদেরকে এখানে মানে আমরা দেখব পরীক্ষার হলে এরকম যখন প্রশ্নগুলো আসবে, আপনারা মনে করবেন না, আরে ব্রো এটা তো খুব সহজ আমাদের প্রশ্নটা। বাট একটু যদি চিন্তা করে আপনারা একটু আগে থেকে সলভ করে আর আগে থেকে একটু প্র্যাকটিস করে যদি পরীক্ষা দেন, তাহলে যদি তারা প্যাঁচ লাগাই দেয় এই প্রশ্নগুলো, আমরা কিন্তু সলভ করতে পারবো, আশা করা যায়। দেন থার্ড কোশ্চেনটাতে যাই, 3 নম্বর প্রশ্ন।
এখানে হচ্ছে হলো নাউন অফ দ্য নো ইজ, এখানে নো এর আর কি নো এটা হলো আমাদের কি ভার্ব, নো মানে হলো জানা, নোটা কি এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, নো মানে জানা। সো এর নাউন কি হবে, এর নাউন হবে KNOWLEDGE, অর্থাৎ এর সঠিক অ্যান্সার আমাদের কিন্তু সি নম্বর হয়। কেমন, কোনটা নাউন কোনটা প্রোনাউন, এই যে পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ থেকে আপনারা ইংরেজিতে 4 থেকে 5টা প্রশ্ন কমন পাবেন, এটা লিখে রাখেন, যদি না পান পরবর্তী এসে আমাকে ধরেন যে ব্রো আপনি তো বলছিলেন যে পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসবে, বাট আমি তো পাই নাই। আপনি যদি না পান তাহলে আমার এসে বলবেন, তবে আই হোপ আপনি পেবেন এবং পাবেনই, পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন থাকবেই। দেন আমরা 4 নম্বর প্রশ্নে যাই। এখানে বলছে হলো হি হ্যাজ বিন এক্সামটেড ড্যাশ নাইট ডিউটি। এখানে আমাদের কি বসতে, এখানে আমাদের প্রিপোজিশন থেকে এই কোশ্চেনটা এসেছে। এখানে এক্সামটেড এর বাংলাটা হলো অব্যাহতি পাওয়া। কই থেকে অব্যাহতি পাওয়া, নাইট ডিউটি থেকে অব্যাহতি পাওয়া। তো এক্সামটেড EXEMPTED এর পরবর্তীতে আমাদের সাধারণত ফর্ম বসে, তাহলে সঠিক অ্যান্সারটা কি হবে, সঠিক অ্যান্সারটা কিন্তু সি নম্বর হবে ফর্ম। তাহলে এটা বলো তো কি হলো আমাদের, এটা সঠিক অ্যান্সারটা হলো হি হ্যাজ বিন এক্সামটেড ফ্রম নাইট ডিউটি। কেমন, ওকে, এই প্রিপোজিশনগুলো আপনারা একটু ভালো করে পড়ে যাবেন। এখন আপনি যে কোনো ট্রেডেই পরীক্ষা দেন না কেন, অথবা আপনারা যারা বাহাতে আবেদন করছেন আপনাদেরও কিন্তু এইরকম প্রশ্ন আসতে পারে, হালকা একটু কঠিন হতে পারে মেবি। দেন 5 নম্বর কোশ্চেনে যাই আমরা। এখানে বলছে হলো এটা গণিত থেকে সাধারণত এই প্রশ্ন এসেছে, গণিতের আইকিউ ওই রিলেটেড। দেখুন গণিতের ক্ষেত্রে হয় কি আমাদেরকে কিন্তু রাফ করতে হয়। সো এই রাফের বিষয়টা আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হলো, আমরা যখন পরীক্ষা দিতে যাব তখন অবশ্যই আমাদের যে ডকুমেন্টসগুলো থাকে সেটা হলো সার্টিফিকেট, তারপর হলো আমাদের NID কার্ড বা হলো জন্ম নিবন্ধন, সরি, এর যে ইয়াগুলো থাকে অর্থাৎ এর যে ফটোকপিগুলো থাকে সেগুলো আমরা 2-1টা বেশি করে নিয়ে যাওয়ার চেষ্টা করব। কারণ অনেক সময় হয় কি ওনারা লুজ নাও দিতে পারে, সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের ওই ওই যে থাকবে সেখানে কিন্তু ছোটোখাটো রাফগুলো করতে পারবো। আমাদের এখানে কিন্তু কোনো ধরনের ক্যালকুলেটর কিংবা ইলেকট্রনিক ডিভাইস, ঘড়ি টড়ি এসব নিয়ে ঢুকতে দেবে না তারা। সো এইরকম আর কি গণিতের যে প্রশ্নগুলো থাকবে বা গণিতের ছোটোখাটো সাধারণ ম্যাথমেটিক্যাল টার্মগুলো যে ইয়াগুলো থাকবে সেগুলো সমাধান করার জন্য অবশ্যই আমাদেরকে আগে থেকে প্র্যাকটিস করতে হবে এবং গণিতের একটু সঙ্গে থাকতে হবে। এখানে বলছে হলো 625 এরপর অল স্কয়ার ইকুয়াল টু কত হয়। কেমন, এটা আপনারা একটু ক্যালকুলেশন করে নেবেন। আমি যেটা উত্তর পাইছি সেটা হলো 390625, অর্থাৎ সঠিক অ্যান্সার ঘ নম্বর। দেন পরবর্তী কোশ্চেনে যাই, অর্থাৎ 6 নম্বর প্রশ্ন। এখানে বলছে হলো 250 এর 10% কত। এরকম পার্সেন্টেজ যে যে অঙ্কগুলো রয়েছে, অর্থাৎ 250 বা হলো 100, এরকম আর কি যে কোনো একটা আমাদের এখানে থাকতে পারে এবং বলতে পারে যে এর এত শতাংশ কত, এত পার্সেন্ট কত, এগুলো কিন্তু আমাদের বাহির করতে হবে। তো 250 এর 10% কত হয়, 250কে যদি আমরা ওই যে 10% বা 10/100 দিয়ে গুণন করি, কাটাকাটি করি, তাহলে এর যে সঠিক অ্যান্সারটা হয় সেটা হলো 25, তা ক নম্বর এর সঠিক অ্যান্সার। দেন 7 নম্বর কোশ্চেনে যাই। এখানে বলছে হলো বল বাড়লে চাপ কেমন হয়, বাড়ে, সমান থাকে, স্থির না কমে। দেখুন ঘন নির্দিষ্ট কোনো ক্ষেত্রে বেশি বল প্রয়োগ করা হয় তখন কিন্তু চাপ বাড়ে, এবং এক্ষেত্রে আমাদের যে ক্ষেত্রফল রয়েছে ক্ষেত্রফল বাড়লে কিন্তু চাপটা কমে। ঘন নির্দিষ্ট কোনো ক্ষেত্রে আমরা যদি বেশি বল প্রয়োগ করা হয় বা বেশি বল প্রয়োগ করি তাহলে কিন্তু তখন কিন্তু চাপ বাড়ে এবং ক্ষেত্রফল বাড়লে চাপ কমে। দ্যাট মিন্স এর সঠিক অ্যান্সারটা হবে আমাদের ঘনবল তথা কমে। আর এইরকম গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে এবং নমুনা প্রশ্ন এবং বিগত সালের প্রশ্ন সহ আমরা একটা সাজেশন মেক করছি, যেটা হলো নেক্সট টার্গেট BAF নামে সাজেশন। আমাদের এই সাজেশনে বিগত সালের প্রশ্ন সহ আপডেট প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের এই সাজেশনে তৈরি করা রয়েছে। আপনারা সাইফার অ্যাসিস্ট্যান্ট, নন টেকনিক্যাল, প্রবোস্ট, M2F যে কোনো ট্রেডেই পরীক্ষা দেন না কেন আমাদের এই সাজেশনগুলো আমরা তৈরি করছি, আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন। সাজেশনগুলো স্বল্প মূল্যে আমরা সেল করতেছি আমাদের ফেসবুক পেজ, SMS অথবা আমাদের যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করলে অথবা SMS দিলে আমরা এটা নেওয়ার বাকি প্রসেসটা আপনাদেরকে জানিয়ে দেবো।
এর কোয়ালিটিটা হলো এটা আপনি কিভাবে ফলো করবেন এই বিষয়ে যদি আমরা বলি, তাহলে দেখুন আমরা সাধারণত এসএসসি বা দাখিল পরীক্ষা দেওয়ার পর এই ডিফেন্সের পরীক্ষাগুলোতে আসি। সো সেক্ষেত্রে আমাদের সব বই ভালো করে কিন্তু পরীক্ষার আগে পড়া হয় না। আমাদের এডুকেশনাল যে পড়াগুলো থাকে ইন্টার লেভেলের বা আলিমের যে পড়াগুলো থাকে, তার পাশাপাশি কিন্তু এই চাকরি প্রস্তুতির ক্ষেত্রে আমাদের কিন্তু বইগুলো ভালো করে পড়া হয় না। সো আমরা যদি সকল বিষয় ঘেটে বাহির করে আপনাদেরকে একটা সাজেশন দিই তাহলে কেমন হয়? সো তাদেরই জন্য কিন্তু আমাদের এই সাজেশনগুলো মেক করা এবং ভালো একটা প্রিপারেশন নেওয়া, সে সময়ে নিজেকে ঝালিয়ে নেওয়া বা হলো পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নেওয়া, পরীক্ষায় কেমন প্রশ্ন আসতে পারে, ভাইবার জন্য কিছু দিক নির্দেশনা, সকল বিষয়ের প্রশ্নগুলো কিন্তু আপনারা এখানে পাইয়া যাবেন। আইকিউ, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, জিকে, তারপর হলো আপনার নন ভার্বাল আইকিউ, সকল বিষয়গুলো আমরা আমাদের এই সাজেশনেতে রাখার চেষ্টা করছি আর কি। 2-1 মধ্যে আপডেটেডটা চলে আসবে উনি, তখন নিয়ে নিন, কেমন? ওকে। দেন 8 নম্বর কোশ্চেনে আসি। এখানে বলছে হলো গরমের দিনে পানি কিসে ঠান্ডা থাকে? এটা আমাদের হলো ওই যে ফিজিক্সের একটা কোশ্চেন, সাধারণ আর কি যে প্রশ্নগুলো। ফিজিক্সের ক্ষেত্রে আপনারা যারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করেছেন, আপনাদের ক্ষেত্রে যেটা বলবো সেটা হলো আপনার ফিজিক্সের নবম দশম অর্থাৎ মাধ্যমিক শাখার যে বইটা রয়েছে আমাদের, সেই বইটার মানে ওই এক কথায় যে প্রশ্নগুলোর উত্তরগুলো দেওয়া রয়েছে না, মানে সিম্পলে একটা করে লাইন দিয়ে উত্তরগুলো দেওয়া রয়েছে না বইয়ের আপনাদের, সেই প্রশ্নগুলো একটু ভালো করে পড়বেন। এবং যে অধ্যায়গুলোতে বিগত সালের প্রশ্নগুলো আসে সেই অধ্যায়গুলোর বেসিকটা মাথায় রাখবেন, তাহলে ফিজিক্স নিয়ে আর প্যারা খেতে হবে না আপনাদের। পুকুরে পানি ঠান্ডা থাকে না হলো মাটির কলসিতে না সুইমিং পুলে না কোনোটাই নয়? দেখুন, গরমের দিনে পানি কিন্তু মাটির কলসিতে আর কি ঠান্ডা থাকে। আই হোপ আপনারা জানেন, সায়েন্সের ফল আপনারা বুঝতে পারবেন। দেন 9 নম্বর কোশ্চেনে যাই। এখানে বলছে হলো সশস্ত্র বাহিনী দিবস কবে পালিত হয়? জিকের একটা প্রশ্ন। এই প্রশ্নটা শুধু এয়ারফোর্সের জন্য গুরুত্বপূর্ণ না, আপনারা যে কোনো ডিফেন্সে পরীক্ষা দেন না কেন সেখানে কিন্তু এটা গুরুত্বপূর্ণ, লাইক আর্মি, নেভি, এয়ারফোর্স, সেখানে কিন্তু এই প্রশ্নটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এখানে বলছে হলো সশস্ত্র বাহিনী কবে পালিত হয় বা কোন দিন আর কি? 21শে নভেম্বর, 22শে নভেম্বর, 23শে নভেম্বর না 24শে নভেম্বর? এর সঠিক অ্যান্সারটা হলো 21শে নভেম্বর, সশস্ত্র বাহিনী দিবস। দেন পরবর্তীতে আমরা 10 নম্বর কোশ্চেনে যাই। এখানে বলছে হলো প্রশ্নবোধক স্থানে কি বসবে? দেখুন, এখানে আপনি একটু লক্ষ্য করলে দেখবেন যে প্রশ্নবোধক স্থান আমাদের এখানে একটা দেওয়া রয়েছে। এখানে বলছে হলো ঢাকা, প্রশ্নবোধক চিহ্ন, বাংলাদেশ, রাশিয়া। এখানে অপশন দেওয়া রয়েছে হলো মালে, মস্কো, লন্ডন আর হলো অ্যাথেন্স। এই প্রশ্নটা আপনাদের হোমওয়ার্ক অর্থাৎ তথা বাড়ির কাজ। আপনারা যারা এতক্ষণ আমাদের এই ক্লাসটা ধৈর্য সহকারে করলেন বা আমাদের এতক্ষণ যারা সাথেই ছিলেন, এই প্রশ্নটা দয়া করে খাতায় লিখবেন এবং আমাদের গ্রুপে জানিয়ে দেবেন, বা এর আনসারটা কী হয় সেটা আমাদেরকে জানাই দেবেন। আমি গ্রুপের লিঙ্ক নিচে দিয়ে রাখবো, সেখান থেকে আমাদের সাথে অর্থাৎ আপনারা এই প্রশ্নটার আনসার দিয়ে দিন। যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই আমাদেরকে জানাবেন। খুবই একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন এসেছে, অর্থাৎ সহজ সরল সাধারণ জ্ঞানের একটা প্রশ্ন এসেছে। এই প্রশ্নটা যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই জানাবেন। আর আই হোপ, আমি মেবি ধারণা করছি আমাদের এর আগের ক্লাসগুলো যারা করছেন এই প্রশ্নটাতে কোনো আর কি সমস্যা হবে না, বা এই সাধারণ জ্ঞান আপনারা অবশ্যই পেয়ে যাবেন। সো প্রিয় বন্ধুরা, আপনারা যারা এয়ারফোর্সের যে কোনো ট্রেডেই আপনারা আবেদন করছেন কিনা বা পরবর্তীতে করবেন বা পরবর্তীতে পরীক্ষা দেওয়ার নিয়ত আছে, সো আপনারা এইরকম যে প্রশ্নগুলো রয়েছে আপনার হাতের কাছে যে বইটা রয়েছে কিংবা আমাদের সাজেশন অথবা বাজারের যে কোনো বই, আপনারা সেই বই থেকে এই প্রশ্নগুলো একটু ভালো করে পড়বেন। সর্বক্ষণিক আল্লাহর কাছে চাইবেন এবং আপনারা বাবা মার সাথে ভালো ব্যবহার করবেন, পড়ালেখার সাথে কানেক্টেড থাকবেন, একটু রেগুলার প্র্যাকটিস করবেন। আল্লাহর কাছে যদি আপনারা চান, যদি দোয়া করেন, তাহাজ্জুদ নামাজ পড়বেন, একটু বেশি বেশি করে কোরআন শরীফ তিলাওয়াত করে যদি চান, ইনশাআল্লাহ আপনাদের চাকরি হবে। আমি কথা দিলাম এবং আমি বললাম। যদি না হয়, চেষ্টা করার পরও যদি আপনি ব্যর্থ হন সেটা ভিন্ন, যে আমি তো ট্রাই করছি, আর আপনারা যদি ট্রাই না করেই ভালো কিছু আশা করেন তাহলে কিন্তু কখনো পাবেন না। সো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।